আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। সমাজের মধ্যে প্রত্যেকের ভিতরে নামাজ প্রতিষ্ঠার যে মন মানসিকতা এটা যদি থাকে তাহলে অবশ্যই নামাজ এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। একাকী নামাজ পড়লে হবে না, সকলকে নিয়ে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী করে না, তাকে নামাজের জন্য যত পদ্ধতি গ্রহণ করা দরকার সব কিছু গ্রহণ করতে হবে। আপনার অধীনস্থ যারা যারা আপনার কমান্ড মেনে চলে, আপনার কথা শুনে, তাদেরকে বিশেষ অফার দিয়ে হলেও তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে, নামাজি বানাইতে হবে। 2 নম্বর হচ্ছে যাকাত দিতে হবে, আর 3 নম্বর হচ্ছে মানুষকে বোঝাইতে হবে একাকী নামাজ পড়লে হবে না, নামাজ ফরজ হইছে জামাতের সাথে। বলুন সুবহানাল্লাহ। নামাজ কিসের সাথে ফরজ হইছে? জামাতের সাথে। ইসলামের প্রথম যুগে কেউ কল্পনাও করতে পারতো না যে নামাজ কি একাকী আদায় করা যায়। তবে এক শ্রেণীর মানুষ কি করত, এই নামাজ নিয়ে একটু হেয়ালিফানা করত। জামাতে আসতো একদম কি বলে একবারে শেষ রাকাতে, নাইলে 2-3 রাকাত গেলে গা, অথবা নামাজে জামাতে আসলো, নামাজে জামাতে যেভাবে পড়া দরকার ওইভাবে তারা নামাজে অংশগ্রহণ করতো না, একটু শিথিলতা একটু অলসতা প্রকাশ করত। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা মায়েদার মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। যারা আল্লাহকে ধোঁকা দেয় তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। আর যখন তারা নামাজের মধ্যে আসে তখন অলসতার সাথে আসে, বিরক্তি প্রকাশ করে নামাজের সাথে আসে। যখন জামাতে আসে তখন বোঝাই যায় তারা মন থেকে জামাতে আসে নাই। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে জামাতে যারা নামাজ পড়বে না, জামাতের প্রতি যারা শিথিলতা প্রকাশ করবে, আল্লাহর কোরআনের ভাষায় তারা মুনাফিক হয়ে যায়। আমরা সকলে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এখন অনেকেই আমরা ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, চাকরি বিরক্তি সব কিছুর দোয়াই দিয়ে কি করি, আমরা ঠুনকো কারণে কি করি, জামাতটাকে তরক করি। বাড়িতে মেহমান আসছে, এই যে মেহমানকে রিসিভ করতে যেয়ে আপনি কি করেন, জামাতটা নষ্ট করেন। বা বাড়িতে যে কোনো একটা ঠুনকু একটু ব্যস্ততার জন্য আমরা জামাতটাকে তরক করি, অথচ এটা ইসলামের আদর্শ না। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা নূরের 37 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমরা সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা তো এমন সকল লোক যাদেরকে তাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখতে পারে না, নামাজ প্রতিষ্ঠা, যাকাত দেওয়া থেকেও তাদেরকে বিরত রাখতে পারে না। কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা সেই দিনকে ভয় করে যেই দিন মানুষের অন্তর এবং দৃষ্টি শক্তি সমূহ উল্টিয়ে যাবে। তাদের অন্তর সমূহ ভয়ে সন্তুষ্ট থাকবে, তাদের দৃষ্টি শক্তি সমূহ লজ্জায় নিম্নগামী থাকবে। তারা আল্লাহর দিকে ক্ষমা প্রত্যাশা করতে পারবে না। তাদের অন্তরগুলা আল্লাহর কাছে মায়া দয়া তামান্না করতে পারবে না, কারণ তারা আল্লাহর জিকির করে নাই, নামাজ প্রতিষ্ঠা করে নাই, যাকাত দেয় নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে তারা পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। একদম স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রিজালুন, তারা তো এমন সকল লোক লা তুলহিহিম,
তাদেরকে বিরত রাখতে পারে না তিজারাতুন ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন এবং ক্রয় বিক্রয় কি থেকে, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে, আর কি থেকে, ওয়া ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা থেকে, ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রতিষ্ঠা যাকাত প্রদান থেকে। অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করবে, ক্রয় বিক্রয় করবে, আল্লাহর জিকিরও করবে, নামাজও পড়বে, আর তাদের যদি যাকাত দেওয়ার সম্পদ থাকে তারা যাকাতও প্রদান করবে। যদি তারা এই তিনটা কাজ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। একদম স্পষ্ট কথা আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন। এখন আসেন আমরা জানবো যে আমাদের সালাফরা সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম তারা জামাতটাকে কতটুকু গুরুত্ব দিত। তাদের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জামাতরা এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে তারা রাসূলের জামাতের শিক্ষা পেয়ে তাদের পরবর্তী 3 পুরুষ পর্যন্ত তারা কল্পনাও করত না যে জামাত ছাড়া নামাজ পড়া যায়। তাদের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থাটা এমন ছিল, তাদের যদি কোনো কারণে কি করত, যদি তাকবীরে উলাটা ছুটে যেত, জামাত না প্রথম তাকবীরের সাথে যদি তারা নামাজ না পড়তে পারত, তারা 3 দিন পর্যন্ত শোক পালন করত। তারা মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা কইত না। যে তাকবীরে উলা যদি তাদের জামাতের ছুটে যাইত, তাদের মনে হইতো তারা তাদের পরিবার পরিজনকে হারিয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। আর যদি পরিপূর্ণ জামাতরা তাদের ছুটে যাইত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা 1 সপ্তাহ পর্যন্ত শোকের মধ্যে থাকত, স্বাভাবিক কোনো আচরণ মানুষের সাথে করত না, নিজের লজ্জায় এতটুকুই আল্লাহর কাছে ভীত সন্তুষ্ট থাকত। কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব আল্লাহর কাছে যে আমি তো জামাতে নামাজ পড়তে পারি না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সাহাবায়ে কেরামরা কতটুকু গুরুত্ব দিত জামাতে নামাজ পড়াকে, ইভিন কি তারা তাকবীরে উলাটা ছুটে যাও তারা পছন্দ করত না। তারপরে আসেন তাবিঈন কেরাম, তাদের অবস্থাটা কেমন ছিল। সাহাবীদের ছাত্র যারা ছিলেন, সাহাবীদের পরবর্তী যুগের মানুষ যারা ছিলেন, তাদের মধ্যে প্রখ্যাত একজন তাবী ছিলেন হযরত সাঈদ রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন যে যেদিন থেকে আমি ওই হাদিসটা শুনেছিলাম যে কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, ওই দিনের পর থেকে আমি আমার 20 বছর যতদিন আমি বেঁচে ছিলাম, তাই এই হাদিসটা শোনার পরে আমি 20 বছর জীবিত ছিলাম। 20 বছর পর্যন্ত শুধু জামাত ছুটে নাই, আমি আজান দেওয়ার আগে মসজিদে যেয়ে বসে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। কি করার আগে? আজান দেওয়ার আগে। আমি আজান দেওয়ার আগে যে মসজিদে বসে থাকতাম কয়দিন? 20 বছর। সবাই বলেন কত বছর? 20 বছর পর্যন্ত। এবার বুঝেন তারা কতটুকু গুরুত্ব দিত জামাতটাকে। তাবিঈন কেরাম, তাবিঈনরা কি করতেন? এই যে তাবিদের পরের যুগ তাবিঈন, তাদের মধ্যে একজন প্রখ্যাত তাবিঈন ছিল হযরত হাতেম বলখি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন আমার জীবনে একদিন জামাত ছুটে গেল, আমি মসজিদে জামাতের উদ্দেশ্যে এসেছি, আয়েশা দেখি জামাত শেষ হয়ে গেছে। এই জামাত ছুটে যাওয়ার কারণে আমার অন্তরের মধ্যে এত ব্যথার উদ্রেক হইল, আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম, মনে হয় যেন আমার আপনজন কেউ ছুটে গেছে, আপনজন কেউ মরে গেছে। এভাবে আমি কাঁদতে লাগলাম। মসজিদের আঙ্গিনায় বসে জামাত বদ্ধ কিছু নামাজি 2-3 জন নামাজি আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ তোমাকে জামাতের সওয়াব দান করবে, কষ্ট করো না, দুঃখ করো না। বলুন না সুবহানাল্লাহ। যখন এই সান্ত্বনা তাকে দেওয়া শুরু করলো 2 থেকে 3 জন ব্যক্তি, তখন তিনি আরো কাঁদতে শুরু করলেন, আর চিল্লাইয়া বলতে লাগলেন, মানুষের কি হইল? মানুষ কি এই গুরুত্বটা বোঝে না? তার সন্তান যখন মারা যাবে, তার আপন কেউ যখন মারা যাবে,
তখন এলাকার এই যে বলকের যে এরিয়াটা, এই এলাকার অর্ধেক মানুষ এসে আমাকে কি করতো, সান্ত্বনা দিত। কিন্তু আমার জামাত ছুটে গেছে, 2-3 জন মানুষ এসে আমাকে সান্ত্বনা দিতেছে। তিনি বলতেছেন, হে উপস্থিত মানুষ, তোমরা জেনে রাখো, একজন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণার চেয়ে জামাত ছুটে যাওয়ার যন্ত্রণা অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। চিন্তা করছেন তিনার কথাটা, যে একজন মানুষ মরে গেছে, এটা তো স্বাভাবিক, তার হায়াত না থাকলে চলে যাবে, 3 দিন শোক পালন করে আবার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু একজন ব্যক্তির জামাত ছুটে যাওয়া, এটা কখনো স্বাভাবিক প্রক্রিয়া না। একজন মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু জামাত ছুটে যাওয়া এটা স্বাভাবিক কোনো কাজ না। এভাবে তারা জামাতটাকে কি করতেন, গুরুত্ব দিতেন। যার কারণে আজকে তাদেরকে নিয়ে কি লেখা হয়, ইতিহাস লেখা হয়। তাদের কথাগুলো আজকে আমরা বলি। আমরাও যদি আদৌ তাদের মতন ঈমান এবং আমল নিয়ে জিন্দেগি করতে পারি, আমাদের কথাগুলো আজ থেকে 100 বছর পরে ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ হবে। আল্লাহর কাছে আমরা পুরস্কার পাবো। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আরেকজন তাবির কথা বলি। আরেকজন তাবি তিনি বলতেছেন যে তিনি একজন পারস্যের বাদশা ছিলেন। পারস্যের বাদশা, তিনি বলতেছেন, এই যে পারস্যের বাদশাহীটা, আমার কাছে এই জামাতে নামাজ পড়া পারস্যের বাদশাহীর চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আমি বাদশাহী চাই না, আমি রাজাই চাই না, আমি ক্ষমতা চাই না, আমি জামাতে নামাজ পড়তে চাই। কারণ যে ব্যক্তির উপরে যত বেশি দায়িত্ব থাকবে দুনিয়া, সে তত বেশি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইব্রাহিম ইবনে আদহামের কাহিনী শুনেছি, যে তিনি যখন ছাদের ভিতরে যখন একটা আওয়াজ হইতেছিল, তখন তিনি ছাদে যে একজন অদৃশ্য এক আত্মা সন্ধান পেয়েছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করছিলেন যে তুমি এখানে কি করতেছো, আমার ঘুম কেন ডিস্টার্ব করতেছো, ইব্রাহিম ইবনে আদহামকে বলছিল যে তুমি শুয়ে বসে সে আল্লাহর সন্ধান করছো। আল্লাহর কসম, কেউ নরম বিছানায় শুয়ে কখনো আল্লাহর সন্ধান পাবে না। বলুন না সুবহানাল্লাহ। সেই নরম বিছানা, উপরের ফাঁকা এসি লেগে তো আমাদের ঘুমটা কি হয়, টাইট করে হয়, ঠিক না? এমন বিল্ডিং তৈরি করি, হ্যাঁ, মসজিদের লগে মানুষের কান ফেটে যায়, কিন্তু মসজিদের আওয়াজের আজানের দড়ি আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য জামাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা আসছে, একজন ব্যক্তি একাকী নামাজ পড়লো, আরেকজন ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো, উভয়ের মর্যাদাটা কি, সেই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতিল ফাজরি বি27 দারাজাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো, আবার কোন ব্যক্তি একাকী নামাজ আদায় করলো, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কত গুণ বাড়িয়ে দিবেন? 27 গুণ। আপনি একাকে একটা ফরজ নামাজ পড়লেন আর জামাতে পড়লেন, 27টা ফরজ নামাজ জামাতে আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাহলে আপনি চিন্তা করেন, আমি অনেক একটা আলোচনা করেছিলাম, আপনাদের শুনুন আছে কিনা জানি না, যে মানুষের হায়াত বৃদ্ধির আমল। মানুষ এই ক্ষুদ্র এই জিন্দেগিতে 60-70 বছরের জিন্দেগিতে কিভাবে কোটি কোটি লক্ষ লক্ষ বছরের আমল নিয়ে কবরে যাইতে পারবে, ওই আলোচনাটা আমি করেছিলাম। তার মধ্যে একটা পয়েন্ট ছিল এই, মানুষ যদি জামাতের সাথে কন্টিনিউ নামাজ আদায় করে, তাহলে সে যদি এক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে 27 গুণ সওয়াব বেশি পায়, অর্থাৎ 27 ওয়াক্ত নামাজের সওয়াব পায়, তাহলে সে 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্তের, 1 বছর পড়লে কত বছরের, 50 বছর পড়লে কত বছরের সওয়াব সে অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমরা উপলব্ধি করি না, যার কারণে ঠুনকো কারণে আমরা শরীরটা ভালো লাগে না, একটু মেসমেসাই ঘরের মধ্যে শুয়ে থাকি। আরে নামাজ তো ফরজ দেবো, সময় কি গেছে জ্ঞানী। মনে রাখবেন, নামাজ নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। আপনি হেয়ালিফানা করে একবারে যে অলসতা করে শেষ ওয়াক্ত যে নামাজ পড়বেন, এটা মাকরুহ হবে, নামাজ আদায় হবে। কিন্তু নামাজ যেই জন্য আসছে আপনাকে সচেতন করার জন্য,
কর্মঠ করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, ওইটা আপনি হইলেন না। আল্লাহ তাআলা সূরা নিদার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। কোন সময়? নির্দিষ্ট সময়। চেষ্টা করবেন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে, প্রথম ওয়াক্ত নামাজ করতে, বিশেষ করে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে। কেন? সামনে আসতেছে। এখন আসেন, যেই জামাতের মধ্যে মুসল্লির সংখ্যা বেশি হবে, ওই জামাতে সওয়াবের সংখ্যাও কি হবে? বেশি হবে। এখন আপনি চলে আসলেন, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলেন রাস্তার মধ্যে একজন ভাই, সে নামাজে জামাতে আদায় করে নামাজটা, কিন্তু সে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। আসার সময় তাকে ডেকে আসেন, ভাই আসো জামাতে নামাজ পড়বো। বা সাইডে কেউ আছে, প্রত্যেকে আপনি ডাকতে ডাকতে আসেন নামাজে জামাতে নামাজটা আদায় করার জন্য। যদি আপনি তাদেরকে নিয়ে এসে জামাতটা পড়তে পারেন, তাহলে কি হবে? আপনার যত বেশি উপস্থিতি জামাতে হবে, ততক্ষণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনার যাকে সাড়া না দিয়ে সে আসলো না, অথবা আপনাকে তিরস্কার করলো, তারপরও কল্যাণের দিকে ডাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। অতএব যত বেশি জামাতে মুসল্লিদের সংখ্যা বাড়বে, তত বেশি সওয়াব আপনি আমি অর্জন করতে পারবো। নিজের লাভের জন্য হইলো মানুষকে ডেকে ডেকে আমরা জামাতে নামাজে নিয়ে আসব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এখন আসেন, একজন মুসল্লি, একজন জামাতি মানুষ, তার সব সময় সেই ব্যাকুলতা আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমি জামাতের সাথে কি করব? নামাজটা আদায় করব। ওই ব্যাকুলতা যদি থাকে, তাহলে যত ব্যস্ততাই থাকুক, যত পেরেশানিই থাকুক, আপনার জন্য নামাজে জামাতে আদায় করা কি সহজ হয়ে যাবে। সাপোজ মনে করেন কেউ নিয়োগ করলো, আমি 40 দিন কি করব? তাকবীরে উলার সাথে কি করব? নামাজটা আদায় করব। অনেকে আমরা এই আমল করি না? সকলে বলেন করি কিনা? অনেকেই করি। আপনি ওই 40 দিন আপনার টেন্ডেন্সিটা কেমন থাকে একটাবার চিন্তা করেন তো, যে আমি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমার আমলনামা থেকে, মুনাফিকের দপ্তর থেকে আমার নামটা কেটে দিবেন এবং আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। 40 দিন যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করি, এই 40 দিনের আমলটা যদি কেউ করে থাকেন, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবেন এক ওয়াক্ত নামাজে, এক ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার পর আরেক ওয়াক্ত জামাত ধরার জন্য আপনার মনটা কেমন বেকুল হয়ে থাকে। কিন্তু এই 40 দিন কি আমরা বেচাকেনা বন্ধ করে দেই? সকলে বলেন বেচাকেনা বন্ধ করে দেই, স্ত্রী থেকে বৈরাগ্য হয়ে যায়, সব কিছু কিন্তু ভাই আমাদের ঠিক থাকে, কিন্তু তারপর ওই যে তাকবীর উলাটারি ছুটে যায়। কাজটাকে ওইভাবে আমরা সাজাই। ভাই আপনারা আজ থেকে কি করেন? জামাতে নামাজ পড়ার জন্য ওইভাবে নিজেকে তৈরি করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করবে। 2 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, অনেকে আমরা নামাজও পড়ি, জামাতেও পড়ি, যে 8-10 দিন, 10-15 দিন বা 1 মাস পরে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। এমন আছে না অনেকে? আমি মনে হয় সাদের দেশের আলোচনা করতেছি, আছে না অনেকের? হয় না? হয়। সাপ্তাহিক নামাজ কাজা হয়ে গেছে। কিন্তু আপনি যদি জামাতের সাথে নামাজটা পড়ার সেই বেকুলতা আপনার অন্তরে থাকে, আপনি সপ্তাহে 2 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, বরঞ্চ আপনার 1 ওয়াক্ত 2 ওয়াক্ত জামাত ছুটতে পারে, কিন্তু কাজা হবে না। এইভাবে আমরা কি করব? নিজেকে প্রস্তুতি নিব, যদি আমরা জামাতে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে কি করলো? ওযু করলো, ওযু করে মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য সে মসজিদে কি করলো? রওনা হইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেন ইহরামরত অবস্থায় মসজিদে গমন করলো। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে, ইহরাম কি হজ ছাড়া আদায় করা যায়? হজ ছাড়া বাঁধা যায়, কিন্তু প্রতিদিন আপনি 5 বার ইহরাম বাঁধার সুযোগ আছে।
আপনি বাড়ি থেকে উত্তমভাবে ওযু করলেন, উত্তম পোশাকটা পরে আপনি মসজিদে গমন করলেন, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না গেলেন ততক্ষণ পর্যন্ত আপনি ইহরামরত অবস্থায় রইলেন। অর্থাৎ একজন ইহরামকারীর মর্যাদা আল্লাহর কাছে যতটুকু আপনি জামাতে নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে আসলেন, ততটুকু মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলেন, একজন ইহরামকারী ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তিকে জাহান্নামী? কেউ বলতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতি। তো অতএব আপনিও যখন জামাতে নামাজ আদায় করার জন্য আসবেন, ওই রাস্তায় এবং যাওয়ার পথে যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন ব্যক্তি যখন বাড়ি থেকে জামাতের উদ্দেশ্যে বের হইল, আল্লাহ তাআলা তার দুইটা কদমের মধ্যে প্রথম কদমে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিবেন, দ্বিতীয় কদমে আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? ওই ব্যক্তি জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে আসতেছে, আল্লাহ তাআলা তাকে এইভাবে মর্যাদা দান করবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো কিসের জন্য? জামাতে নামাজ আদায় করার জন্য। প্রতিমধ্যে তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা সে বাড়িতে টাইমটা ভুল দেখেছে, অথবা যে কোনো কারণে তার নিয়ত ছিল তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করবে, আয়েশা দেখছে ওই ব্যক্তি কি করছে, সে ওই ব্যক্তি জামাতটা ছুটে গেছে, সে জামাতে নামাজ আদায় করতে পারে নাই, অথবা তার একটা রুকু ছুটে গেছে, একটা সেজদা ছুটে গেছে, একটা রাকাত ছুটে গেছে। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির এই বেকুলতা ইচ্ছা থাকার কারণে সমস্ত জামাতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে জামাতে নামাজ আদায় করা কি দিয়েছেন? সুযোগ দান করেছেন। গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি বলি। মদিনায় মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়ি নির্মাণ করার জন্য একটা গোত্র এসে আবদার করলো। সেই গোত্রটার নাম হচ্ছে সালিমা। এই সালিমা গোত্র আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি তো মসজিদে নববী থেকে অনেক দূরে, অনেক সময় আসতে আসতে কি হয়ে যায়, আমরা তাকবীরে উলা ছুটে যায়, দুই এক রাকাত নামাজ ছুটে যায়, একটা রুকু বা একটা সেজদা ছুটে যায়। এই যে এই মুসিবত, আমরা চাই সব সময় তাকবীরে উলার সাথে নামাজ পড়তে। এখন আমরা আমাদের এই সালিমার গোত্র সকলে মিলে নিয়ত করেছি, মসজিদের পাশে, মসজিদে নববীর পাশে জায়গা কিনে আমরা কি করব, এখানে বসতি স্থাপন করব, আর আপনার সাথে তাকবীরে উলার সাথে আমরা কি করব, জামাতে নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। বলেন, এই নিয়তটা খারাপ না? খারাপ? এর থেকে উত্তম নিয়ত আর হইতে পারে? কত সুন্দর নিয়ত তারা করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে নিষেধ করে দিলেন, না, তোমরা তাকবীরে উলার সাথে জামাতে নামাজের জন্য তোমরা মসজিদে নববীর পাশে জায়গা কিনে বাড়ি কেনার প্রয়োজন নাই, বরং তোমরা যেখানে আছো ওইখান থেকে হেঁটে হেঁটে এসে কি করো, তোমরা জামাতে শরীক হও। মনে রাখবা, তোমরা দূর থেকে যত কদম দিয়ে মসজিদে আসবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দিবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমরা এভাবে খেয়াল রাখবো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যে ব্যক্তি মসজিদে আসলো, আগে আগে আসলো, আয়েশা দেখলো যে জামাতের আরো 10 মিনিট 15 মিনিট বাকি আছে, তারা কি করবে, মসজিদের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে। বিষয়টা এটা আমরা কিন্তু এটাই করি, 1 মিনিট থাকলেও মসজিদে ঢুকতে চাই না। মনে রাখবেন, আপনি একটু আগে চলে আসছেন, নামাজের আগে চলে আসছেন, মসজিদে প্রবেশ করেন। মনে রাখবেন, আপনি জামাতের অপেক্ষায় যতক্ষণ থাকবেন, অতক্ষণ আপনি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়তো, অতটুকু সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, শুধু বসে আছেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলেন নাই, শুধু জামাতের জন্য আপনি অপেক্ষা করতেছেন। আমরা তো কি করি, 10 মিনিট 15 মিনিট বাকি আছে, আবার বাড়ি থেকে একটা ঘোরা দিয়া আসি, অথবা নিজে নিজে নামাজ পড়ে কি আমার কাজ আছে আমি চলে যাই। মনে রাখবেন, আপনার কাজের জন্য আপনি যাইবেন, ঠিক আছে, কিন্তু আপনার যাওয়াটাও যেন কল্যাণ হয়। এই প্রসঙ্গে একটা হাদিস আমি বলি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নাহ হচ্ছে তিনি যখন কোথাও যাইতেন তখন তিনি মসজিদে প্রবেশ করতেন। মসজিদে প্রবেশ করে যদি জামাত সামনে থাকতো তাহলে জামাতে নামাজ আদায় করতেন, আর নতুবা 2 রাকাত নামাজ পড়ে তিনি কোথায় যাইতেন? ওই সফরে বা গমনে বের হইতেন। আবার যখন সফর বা গমন থেকে আসতেন তখন মসজিদে ঢুকতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, বা জামাতের সময় যদি কিছু সময় বাকি থাকতো তিনি জামাতে নামাজ আদায় করে তারপরে তিনি বাড়িতে যাইতেন। ঠিক এরকম একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে সে তার চাকরিতে গেল, অথবা বাজারে হাট বাজার করতে গেল, অথবা অন্য কোনো কাজে গেল, অথবা সে এক দেশের থেকে আরেক দেশে ভ্রমণ করলো, এই যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করার কারণে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক মহল্লা থেকে আরেক মহল্লায় ভ্রমণ করার কারণে যতটা কদম ওই ব্যক্তি দিবে ততটা কদমের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেন? জামাতে নামাজ আদায় করে আপনি গেছেন। এখন আসেন, বলে হুজুর বরবাইতে তো জামাত হয়, বাজারের মসজিদেও তো জামাত হয়, এখন আমি বাজারের মসজিদে যে জামাত করলাম ওইখানেও তো জামাত আছে। মনে রাখবেন, বরবারের মসজিদ কাছে না বাজারের মসজিদের কাছে? বলেন তো, সবাই বলেন। বরবারের মসজিদ। এখন বাজারের মসজিদও নামাজ পড়ে আপনি বাজারে গেলেন বাজার করতে কয় কদম, আর বরবারের মসজিদও নামাজ পড়ে আপনি বাজারে গেলেন কয় কদম। এই জন্য সব সময় স্মরণ রাখবেন, সময় একটু লস হইল নিজ মহল্লায় জামাতে নামাজ আদায় করে আমরা যেন কর্মস্থলে বের হই। 2টা লাভ, একটা হচ্ছে রাসূলের আদেশ পালন করলাম, 2 নম্বর হচ্ছে প্রতি কদমে কদমে আমরা সওয়াব অর্জন করলাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন।